ডাব্লিউবিজি 2026 কি এবার হাই কাট অফ যেতে চলেছে? এই প্রসঙ্গে অনেক বন্ধুরা আমার বলবে, দাদা আমাদেরকে পরীক্ষাটা হোক, পরীক্ষাটা হলে তো বুঝতে পারবো যে কাট অফটা অ্যাকচুয়ালি হাই হবে কি লো হবে। কিন্তু তাও আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কিছু কিছু বিষয় কিন্তু জেনে রাখা এখন প্রয়োজন, কিছু কিছু বিষয়কে জেনে রেখে কাজ করা কিন্তু প্রয়োজন। তার কারণ সতর্ক হওয়া তোমাদের এই মুহূর্তে প্রয়োজন। তার কারণ হচ্ছে এটাই যে তোমরা যদি এখন থেকে সতর্ক না হয়, এখন থেকে তোমাদের যদি পড়াশোনাটাকে যদি ইনক্রিজ না করো, তাহলে কিন্তু বাবা পরবর্তী ক্ষেত্রে কষ্ট হতে পারে। তার কারণ 2026 কিন্তু কাট অফ কিন্তু হাই যেতে চলেছে এবং হাই যেতে পারে, এর সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা কিন্তু সিওরিটি ভাবে বলছি না, দেখো প্রতি বছরে কিন্তু কাট অফ এদিক ওদিক হবেই, মানে কাট অফটা হাই যাবেই, কিন্তু এবার 2026 এর পরিমাণটা বেশি হতে চলেছে। তার কারণ আমি তোমাদের বলছি, এবং তার সাথে বলছি আমি তোমাদেরকে যে গভর্নমেন্ট কলেজের, তোমরা অনেকেই বলো যে দাদা একটা গভর্নমেন্ট কলেজের সিএসসি, আইটি, ইসি বা ইলেকট্রিক্যাল ভালো ভালো গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে, তারা এই সমস্ত ব্রাঞ্চ পাওয়ার জন্য আমার মিনিমাম কত মার্কস দরকার হয়, মিনিমাম কত মার্কসটা আমার দরকার হয়, এটা বাদ দাও, ঠিক আছে? সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল এই সমস্ত পাওয়ার জন্য আমার কত মার্কসটা আমার দরকার হতে পারে, যে টার্গেট রেখে আমি পড়াশোনা করতে পারি পরবর্তী ক্ষেত্রে। মক টেস্ট স্ট্রাকচার যখন দেবো সেই অনুযায়ী পড়াশোনা করতে পারি, একটা থাকে, এবং সে সম্পর্কে ডিটেলস আমি তোমাদের বলছি। এবং তার সাথে আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের 20 দিনে কিভাবে অ্যাকচুয়ালি এগোনো উচিত, এবং যে অনুযায়ী আমি মোটামুটি এগিয়েছিলাম এবং সেখান থেকে একটা ভালো কলেজ পেয়েছিলাম। তো সেই হিসাবে আমি তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা প্রত্যেকের জন্য কিন্তু খুবই জরুরি। এবং একটা কথা বলে দিই, এই চ্যানেলে তোমাকে আজ থেকে ডাব্লিউবিজি 2000 প্রথম থেকে একদম কলেজে উঠিয়ে দেওয়া পর্যন্ত ডাব্লিউবিজি বোর্ডের সমস্ত প্রকারের আপডেট কিন্তু তোমাদের দিয়ে রাখবো। এবং তোমরা যা যা ডাউট থাকবে সেগুলো কমেন্ট করবে, সেই কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী কিন্তু ভিডিও করার চেষ্টা করবো। সেজন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি যে কাট অফ হাই যাওয়ার বা হাই হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে বা আছে, এবং সেটা কেন আমি তোমাদের বলি। ফার্স্ট অফ অল আমি আসি নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর। এবার কোশ্চেনের পেপারের ডিফিকাল্টি লেভেল কেমন হচ্ছে সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। যখন পরীক্ষাটা অ্যাকচুয়ালি হবে তখন আরও শিওরলি ভাবে আমি তোমাদের বলে দিতে পারবো কেমন কি চলে যেতে চলেছে অ্যাকচুয়ালি। কিন্তু এখন যেটা মেন আমাদের কাছে দেখা যাচ্ছে যে যেটা বেশি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট। দেখো আমাদের 2025 ছিল 1 লক্ষ প্রায় 10,000 মতো ছিল আমাদের ক্যান্ডিডেট, মানে 1.01 লাখ পর্যন্ত ছিল অ্যাকচুয়ালি। এবার 2026 এটা ইনক্রিজ হলে 1.3 লাখ পর্যন্ত গেছে। তার কারণ তোমরা জানো বন্ধুরা যে ডাব্লিউবিজির যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন ফর্ম এটাকে দিতে কিন্তু অনেকটা ডিলে করা হয়েছে, এবং ডাব্লিউবিজি এক্সামটা কিন্তু অনেকটা ডিলে হলো। অর্থাৎ যেটা আমরা ক্লাস 12 ছেলেপেলেরা সময় পায় না, মানে পরীক্ষার মধ্যে তার ফর্ম ফিল আপ করতে হয়। এবার কিন্তু তার পরীক্ষা হওয়ার পরে অনেক সময় পেল ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে? তারপর যারা নিটের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এর ফর্ম ফিল আপ করবে, যারা যেই মেন্সের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করে। তার কারণ আবার তোমরা জানো যে ডাব্লিউবিজির ফর্ম ফিল আপ কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল, অর্থাৎ যেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্প রেজাল্টের পরে কিন্তু এক্সটেন্ডেড ডেট দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে অনেকটা পরিমাণ ছেলেপেলে কিন্তু ডাব্লিউবিজির জন্য ঝুঁকিয়ে পড়েছে। এবং আমি আজকাল ইদানিংকালে বর্তমান দিনে বেশি পরিমাণ লক্ষ্য করছি, যেটা হচ্ছে মানে বাইরের স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকে কিন্তু বেশি পরিমাণ স্টুডেন্ট কিন্তু ডাব্লিউবিজি এক্সাম দেওয়ার জন্য আসে। তারা মূলত যাদবপুরকে টার্গেট করার জন্য আসে, ঠিক আছে? সেজন্য বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু ক্যান্ডিডেটের পরিমাণটা দিন দিন বেড়ে গেছে। এবং আর একটা মেজর প্রভাব পড়তে পারে তোমাদের এই যে সময়টা দেওয়া হলো, এই যে মোটামুটি 1 মাস মতো সময় থাকে ক্লাস 12 যখন পাস করে ওঠে, তখন মোটামুটি প্রত্যেক স্টুডেন্টের কাছে ওই ক্লাস 12 পাস করার পরে ধরো 15 দিন খেলাধুলা করে, এই সমস্ত কিছু করে, তারপরে তাদের কাছে কিন্তু খুব অল্প কিছু গুটিগত সময় থাকে, তারপরে কিন্তু ডাব্লিউবিজি এক্সাম হয়ে যায়। কিন্তু এবার মোটামুটি 1.5 থেকে 2 মাস এক্সট্রা সময় পেয়েছে। তারপরে যারা যারা মোটামুটি পড়েছে তারাও কিন্তু একটু ভালো করে দেখতে পেরেছে। মানে পিআইকিউ যেটা তুমি 5% দেখতে পারতো প্রত্যেকবার, কিন্তু এবার সেটা 15% 20% কিন্তু সবাই দেখতে পেরেছে, এবং পড়াশোনা কিন্তু একটু হলে তারা কিন্তু বাড়িছে। এবং পড়াশোনা যত বাড়াবে, যত সময় পাবে, তত কিন্তু কম্পিটিশনের পরিমাণটা বাড়বে। তোমরা জানো যেই মেন্স যারা দিয়েছিল তারাও কিন্তু পরীক্ষার জন্য এসেছে, অর্থাৎ নিট যারা দিবে তারাও কিন্তু ডাব্লিউবিজি পরীক্ষা দেবে। তার কারণে এবার সময়টা যেহেতু বাড়ানো হয়েছিল, অ্যাপ্লিকেশন ডেট যেহেতু বাড়ানো হয়েছিল, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। এইটা হচ্ছে তোমাদের মেন ইফেক্ট, এবং এইটা হচ্ছে মেন কারণ। এর প্রভাবে কিন্তু তোমাদের কাট অফের পরিমাণটা কিন্তু এবার বেশি যেতে পারে, তার কারণ অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এবার আমি তোমাদের বলি, এটা সত্যি, তোমার যদি 1,30,000 যদি তোমার স্টুডেন্ট হয়, তার মধ্যে তোমার কম্পিটিশন, তুমি যদি ভালো করে পড়াশোনা করে থাকো, অর্থাৎ এই 1,30,000-এর মধ্যে মাত্র 30 থেকে 40,000 জনে কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবে, এবং তারা কিন্তু সিট পাবে অ্যাকচুয়ালি ভালো কলেজ। মানে তাদের সাথে কিন্তু তোমাদের কম্পিটিশন 1,30,000-এর মধ্যে তুমি সবার সাথে কম্পিটিশন কিন্তু না, এটা তোমাদের মনে রাখতে হবে। মাত্র এই 30,000 বা 40,000-এর মধ্যে কিন্তু তোমাদের কম্পিটিশন, সেই অনুযায়ী কিন্তু কম্পিটিশন করতে হবে। এবার দেখা যাচ্ছে আগে ছিল 30,000, সেটা এবার কিন্তু 50,000-এর মধ্যে কম্পিটিশন হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য কিন্তু বারবার করে বলি, তোমরা যদি এখন এই পজিশনে দাঁড়িয়ে 2 ঘন্টা করে পড়তে, সেটা এখন বাড়ি ইনক্রিজ করে কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা এইভাবে করো, এবং দিনে আজ থেকে শুরু করে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা এইভাবে প্রিপারেশন করার চেষ্টা করো, এবার বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো। কীভাবে করবে সে সম্পর্কে আমি তোমাদের ভালো করে বলছি, শোনো। তার আগে আমি তোমাদের বলি যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য অনেকে আমাকে বলে, দাদা যে গভর্নমেন্ট কলেজ আমার যদি আমি পেতে হয়, অর্থাৎ সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল এই সমস্ত পেতে গেলে আমার কত নাম্বার একটা টার্গেট রাখা প্রয়োজন, অর্থাৎ কত নম্বর টার্গেট রাখলে আমরা বুঝতে পারবো মোটামুটি না যে আমি একটা গভর্নমেন্ট কলেজে এই ভালো ব্রাঞ্চকে আমি সিকিউর করতে পারি, সেরকম কত টার্গেট রাখা প্রয়োজন, এটা আমাকে বলে। দেখো আমি তোমাদের অল এভারেজের ভিত্তিতে বলি, যাদবপুরের যে কোনো ব্রাঞ্চ আর অন্যান্য
অন্যান্য কলেজ কল্যাণী বলো, জলপাইগুড়ি বলো, রামকৃষ্ণ বলো, ক্যালকাটা বলো, এর ভালো ভালো ব্রাঞ্চ টপ ব্রাঞ্চ সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, এই সমস্ত ব্রাঞ্চ পেতে গেলে তোমাকে কত টার্গেট রাখতে হবে? জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের ক্ষেত্রে একটা অ্যাভারেজ একটা গড় মার্কস তোমাদের বলে দিই। যদি তুমি এই মার্কসকে টার্গেট রাখতে পারো, যদি তুমি এই মার্কস নিয়ে আসতে পারো, তুমি একদম শিওর পাকাভাবে কিন্তু যাদবপুরের যে কোনো ব্রাঞ্চ এবং তার সাথে ভালো ভালো কলেজের কিন্তু টপ ব্রাঞ্চের মধ্যে কিন্তু পাবে। সেটা কত? আমি তোমাদের প্রত্যেককেই বলবো 75 to 82 এর মধ্যে তোমরা কিন্তু স্কোর করার চেষ্টা করো, বা 80 to 82 এর মধ্যে কিন্তু তোমরা স্কোর করার চেষ্টা করো। আমি তোমাদের বেশি প্রত্যাশা দেখাচ্ছে না যে 120-30 এরকম দেখা যাচ্ছে না, তার কারণ সেখানে তোমরা ডিপ্রেশনে পড়বা, আবার খুব কমও তোমাদের দেখাচ্ছে না। প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রেই বলবো 80, প্রত্যেকে বলবো 100 টার্গেট রেখে চলার চেষ্টা করবা। কিন্তু তাও যদি আমি অ্যাভারেজ ঠিকঠাকভাবে প্রপারলি বলার চেষ্টা করি, তার একটা মোটামুটি ভালো কলেজে ভালো ব্রাঞ্চ পেলে তোমার মোটামুটি 75 to 85 মানে 80+। আমি তোমাদের আরো স্পষ্ট করে বলার চেষ্টা করি, তোমরা সবাই 80+ টার্গেট রাখার চেষ্টা করবে। 80+ টার্গেট রাখলে তোমার একটা ভালো কলেজের কিন্তু একটা ভালো ব্রাঞ্চ হবে। ফার্স্ট রাউন্ড না হলে সেকেন্ড রাউন্ড হবে। এবার পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কাউন্সিল কি কিভাবে করতে হয়, কি কি যাবতীয় সমস্ত কিছু তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। ক্লিয়ার? একটু জোরে জোরে বলছি, তার কারণ আছে, তো তোমরা একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা। এবার হচ্ছে প্রসঙ্গ হচ্ছে দাদা আমরা কিভাবে পড়বো। তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আমাদের একটা জিনিস চালু হয়েছে, এবার একটা নতুন একটা ইউনিক জিনিস যেটা বলতে পারো, যে আমরা একটা কিন্তু ছোট্ট সামান্য একটু ফিস তোমাদের কাছ থেকে নিচ্ছি। সামান্য কিছু ফিস নেওয়ার পরে তোমাদের কি কি দেওয়া হচ্ছে তার বিনিময়ে শুনো, তোমাদের 5 থেকে 6টা মতো পার টেস্ট নেওয়া হচ্ছে। 5 টেস্টের মাধ্যমে আমরা পুরোপুরি সিলেবাসটা কভার আপ করছি। আমাদের অলরেডি 1 নম্বর টেস্ট হয়ে গেছে, 2 নম্বর টেস্টও হয়ে গেছে, এবং আরও পার টেস্টগুলো হচ্ছে, মানে 7 তারিখের মধ্যে সমস্ত টেস্ট শেষ হয়ে যাবে। পার টেস্টের মাধ্যমে আমরা পুরো সিলেবাস শেষ করছি। পার টেস্ট হওয়ার আগের দিন আমরা সেই যে সমস্ত চ্যাপ্টারগুলো নিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা পার টেস্টে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের 3-4টে করে চ্যাপ্টার থাকছে। এই 3-4টে করে চ্যাপ্টারে যেগুলো পড়তে হবে, যেগুলো কোশ্চেনে অ্যাপ্লাই করতে লাগে, সেই সমস্ত জিনিসগুলো শর্ট নোটসগুলো আমি আলাদাভাবে প্রোভাইড করছি। তারপরে পার টেস্ট নেওয়া হচ্ছে, পার টেস্টের কোশ্চেনের যে সলিউশন দেওয়া হচ্ছে, এবং তার ভিত্তিতে ওই সমস্ত চ্যাপ্টারগুলোর উপর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউবিজি ওরিয়েন্টেড আরও যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু বারবার ওইখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছু যদি করতে পারো তাহলে মোটামুটি আশা করছি এর মধ্যে এই টাইপের মধ্যে তোমাদের ডাব্লিউবিজিতে দেখতে পাবে। এবং এটুকু শিওর আমি এটাও তোমাদের বলে দিই যে যদি মনে হয় যে এই টাইপের মধ্যে আসেনি, তখন তুমি যে টাকাটা দিচ্ছ, যে ফিসটা দিচ্ছ, সেটা কিন্তু আবার রিফান্ড করে দেওয়া হচ্ছে। সেজন্য তোমাদের যদি মনে হয় বন্ধুরা রিফান্ড করে দেবে, একদম পিওরিটিভাবে 100% শিওর থাকো, যদি আমাদের করানো বা আমাদের টাইপের মধ্যে কোনো কোশ্চেন না আসে তাহলে সেই টাকাটা আবার তোমাদের রিফান্ড করতে হবে। এবং তার সাথে আমি তোমাদের বলি যে পার টেস্ট কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 7-8 তারিখের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে 10-12 দিন বা 10 থেকে 12টা কিন্তু একদম ফুল লেন্থের মক টেস্ট কিন্তু হবে। ফুল লেন্থের মক টেস্ট একদম ডাব্লিউবিজি টাইম ওরিয়েন্টেড, ডাব্লিউবিজি কোশ্চেন ওরিয়েন্টেড, এবং আশা করছি 100% আমাদের মনে বিশ্বাস রয়েছে যে ডাব্লিউবিজির যে পার টেস্ট বা মক টেস্টগুলো একদম যে খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলো আমাদের বানানো হয়েছে সেখান থেকে রিপিটেড কোশ্চেন তোমরা পাবা, এবং সেই টাইপের প্রশ্ন পাবা, এবং 85 to 90% কিন্তু তোমরা প্রশ্ন পাবা। যদি না পাও তোমরা যে টাকাটা দিচ্ছ সে টাকাটা আবার তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। এবং এটুকু আমাদের প্রতি বিশ্বাস রয়েছে, তার কারণ খুঁটিয়ে প্রত্যেকটা ডাব্লিউবিজি পিআইকিউগুলোকে খুঁটিয়ে ভালো করে কিন্তু আমি তোমাদের পার টেস্ট নিয়েছি। আমি বলেছিলাম যে 15 জন পর্যন্ত নেব, কিন্তু এখনো যেহেতু সময় রয়েছে, তোমরা 20 থেকে 25 জন হলে আমরা এটাকে ক্লোজ করবো, ঠিক আছে? বেশি জন নেওয়া যাবে না, 20 থেকে 25 জন মতো হলে ক্লোজ করবো। তোমরা যারা জয়েন হতে চাচ্ছ তারা নিচে দাও যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো, দাদা আমি তোমাদের মক টেস্ট নিতে চাই, তাহলে সেটা আমাকে বলতে পারো, সেই অনুযায়ী আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজ করে দেবো বা দেখিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। আর এমনি অন্যান্য অনেক কিছু তোমরা শর্ট নোটস বলো এবং অন্যান্য পিআইকিউ সলিউশন এবং অন্যান্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত কিছু তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তার জন্য অবশ্যই ডিজিটাল যে ডিসক্রিপশনে একটা ফ্রি গ্রুপ দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। অনেক কিছু তোমরা ফ্রিতে পাবে, এবং তার সাথে তোমরা যদি একদম কনসিস্টেন্সি একদম ঠিকঠাকভাবে ধারাবাহিকভাবে চলতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই মক টেস্টের ব্যাচে কিন্তু এনরোলমেন্ট নিতে পারো। তারপর এখান থেকে তোমাদের লাস্ট কয়েকদিনে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। একজন কোশ্চেন অ্যাটাক করা তোমাদের প্রবাবিলিটি এবং কোশ্চেন অ্যাটাক করার যে ক্ষমতা সেটা কিন্তু ইনক্রিজ করবে, ঠিক আছে? আমি এটুকু আশা করছি। আমরা এখানে শেষ করে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর আবার ভিডিওতে। ডাব্লিউবিজি 2026 স্টুডেন্টের যে কোনো বিষয় বা যে কোনো কিছু কিন্তু আমরা এই চ্যানেল আমাদের তোমাদের প্রোভাইড করতে থাকবো। তাই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে পাশে যুক্ত থাকো, এবং কথাটা একটু জোরে জোরে বললাম সরি, এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি মনে হয় যে কারোর মক টেস্টটা প্রয়োজনীয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু আজকের মধ্যে বা আজকালের মধ্যে তোমরা কিন্তু করো, মেসেজ করো। এবং আমি আবারও বারবার করে বলে দিই, যদি আমাদের করা টাইপের মধ্যে যদি কোনো কোশ্চেন না আসে আবার তোমাদের ফিরে দেওয়া হবে। এবং আমাদের এটুকু বিশ্বাস আছে আমরা যে খুঁটিয়ে নাড়ে প্রশ্নগুলো তৈরি করছি, আমরা যে পার্ট টেস্টগুলো নেবো, আমরা যে ফুল লেন্থ টেস্টগুলো নেবো, ওইগুলো যদি ভালো করে নিতে পারো, ওই টাইপের প্রশ্ন যদি তোমাদের মনে হয় যে এই টাইপের প্রশ্ন আসলে আমি আটকাবে না, তাহলে একদম তুমি ফুল মার্কস আমি ঠিকঠাকভাবে একদম 80 to 80+ তোমরা মার্কস পাবে, এটুকু আমি তোমাদের কনফার্ম দাবি রাখছি। ক্লিয়ার? এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।